উনি যে একটা সুন্দর একটা দাওয়াত নিয়ে মেহনত করতেছে, এটা যারা বেধর্মী বা যারা ইসলাম বিদ্বেষী তারা এই মেহনতটাকে পছন্দ করতে পারে না। কোরআনের যে একটা বাস্তবতা, এই বিষয়টাকে তারা পছন্দ করতে পারে না, যার কারণে তারা এই সমস্ত কুপ্রচারণা এবং খারাপ প্রচারণা করে বেড়াচ্ছে। মামুন ভাইকে সত্যি বলতে মিস করি। মামুন ভাই কবে আসবে জানি না, বাট মামুন ভাইকে আমরা মিস করি। এখন আমরা এসেছি মুফতি মামুনুর রশিদ কাসেমি হাফিজাহুল্লাহর গ্রামের বাড়িতে, এবং আমরা দেখেছি যে মিডিয়াতে যেভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল যে এলাকার মানুষ সেভাবে মুফতি সাহেবকে, হুজুরকে দেখেন না বা হুজুরকে সমালোচনা করেন। তো আমরা সেই গ্রামে এসেছি এবং হুজুর যাদের সামনে ছোট থেকে বেড়ে উঠেছেন, তাদের আত্মীয় স্বজন আছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আপনাদের সামনে তো যতটুকু শুনেছি যে আপনি মুফতি মামুনুর রশিদ কাসেমি হাফিজাহুল্লাহর কে হন? আমার ভাইস্তি হয়, ভাতিজা। মাশাআল্লাহ। তাহলে আপনাদের সামনেই তো বেড়ে ওঠা হুজুরের ছেলেবেলা থেকে এই পর্যন্ত। অবশ্যই আমার সামনে হয়েছে না, এগুলো সবই হয়েছে। লেখাপড়া করে আইলো, ভারত থেকে আসলো, আইসি লেখাপড়া করি এই কিন্তু মাদ্রাসা চালাইলে ভালো মতো ঢাকায় চলে গেছে। ঢাকায় আরো বড় কিছু করবে এরকম তারও তো একটা ইয়ে আছে, আশা আছে। সে তো যাইতেই পারে, যাবি তো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে তো অনেক আগ থেকে আমাদের পরিচয়, আলহামদুলিল্লাহ। দেখেছি যে মুফতি সাহেব হুজুরের সাথে আপনাদের ভালো ঘনিষ্ঠতা ছিল, হুজুরের সঙ্গে চিল্লাও ছিলেন এবং হজের সফরে সম্ভবত হুজুরের সঙ্গে ছিলেন। তো মিডিয়া ইদানিং দেখতেছি যে আপনারা একটা স্ক্রিপ্ট নিয়ে অনেক মিথ্যাচার করতেছে, এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? আমাকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ, যে হুজুর কেমন লোক? মানে খুব ভালো লোক, আল্লাহ আল্লাহ লোক। আচ্ছা, মানে এরকম লোক কুষ্টিয়া জেলার ভিতরে নাই, এই কথা বললাম আমি। হ্যাঁ, তারপর বললো তার ছেলে কেমন? তার ছেলে খুব ভালো, খুব বড় আলেম, মানে এশিয়া মহাদেশের ফাঁসি ছিল, খুব ভালো আলেম সে। তো বলছে 9টা যে বিয়ে করলে কারণটা কি? 9টা বিয়ের কারণ আমি কিভাবে বলবো তার ব্যাপার? তো যে একটা করছে, একটা সাহস, এমন তো হাদিস করেন না, আছে হাদিসের বাড়িতে কোনো কাজ করেনি সে। তারপরে এখন আমরা কথা বলবো আমাদের নাসির চাচার সঙ্গে। তো আপনাদের সামনেই তো বেড়ে ওঠা, আপনাদের গ্রামের মানুষ, সেই হিসাবে ছোটবেলা থেকে মুফতি মামুনুর রশিদ কাসেমি হাফিজাহুল্লাহকে কিভাবে দেখেছেন? আমরা ছোটবেলা থেকে তাকে দেখেছি, সুন্দর পরিবেশ নিয়ে তারা আমাদের সাথে লেখাপড়া, আমাদের ছেলেদের সাথে লেখাপড়া করছে। তারপর হচ্ছে পারে সে আমাদের চলাফেরায়, উঠা বসায়, সে কোনোদিন আমাদের সাথে অসৎ ব্যবহারও দেখিনি, কোনো কিছু অন্য অপসরও দেখিনি। আমরা আমাদের কাছে মানুষ হয়ে আছে সেই সুন্দরভাবে, সুন্দর পরিবেশ নিয়ে সারা বাংলাদেশ না, বাংলাদেশ ছাড়াও বিদেশ থেকে সফর করে আসছে। তাও সে হলো পারে স্ট্যান্ডার্ড নিয়ে হলো পারে সে উঠা বসা করছে। এই বিষয়ে তো আমরা কোনো দিকেই কোনো তার দেখিনি, ক্ষতি দেখিনি। আমরা মিডিয়া এখন কি করছে কি না করছে এটা তো আমরা প্রচারে জানি না, কিন্তু এই বিষয় সম্বন্ধে সবকিছুই আমরা ভালো দেখছি। আমরা তার কোনোটাই কোনো দোষ ত্রুটি পাই নাই। আঙ্কেল, আপনি কিভাবে দেখেছেন? বেটা আমি তো খুব ভালো, হুজুরের বড় সেটি একবার খুব ভালো মানুষ। একটুকালে দিনে ধরো আমরা এখন বুড়ো হয়ে গেছি, একটুকালে দিনে লেখাপড়া শিখে আইসি, এখানটা এইরকম একটা প্রতিষ্ঠান চালাইতে ই করছে, আবার হয়তো কোনো জায়গায় যা এর হয়তো বড়ও করতে পারে জিনিসটা, বুঝতে পারি। যে এটাই ছিল বাস্তব চিত্র, যে আমরা বলেছিলাম যে শুরু থেকে এই পর্যন্ত আমরা গ্রামে এসেছি বাস্তব সত্যটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো আমরা দেখেছি যে কিছু মিডিয়া অসত্য গ্রামে এসে অল্প কিছু স্ক্রিপ্ট নিয়ে আপনাদের সামনে মিথ্যাচার করেছে। আমরা সেই সহজ সরল গ্রামের মানুষদের সাথে কথা বলার চেষ্টা করছি। জি, আসসালামু আলাইকুম। তো আমরা দেখেছি আপনি অনেক ঘনিষ্ঠ মানুষ, অনেক আত্মীয় এখানে আছেন। তো আপনি কিভাবে দেখেছেন আপনাদের প্রিয় হুজুরের ছেলেকে? ওয়ালাইকুম আসসালাম। হুজুরের ছেলে ছোটবেলার থেকে আমরা দেখছি সে ভালো, সে লেখাপড়াতেও ভালো। এখানে এখানে একটা প্রতিষ্ঠান করেছিল, সে ভালো একটা প্রতিষ্ঠান, এখানে ভালো শিক্ষকতা করছে। তারপরে সে ঢাকাতে গেছে হয়তো ভালো কিছু করার জন্য, মানে এতটুকু আমরা তার বেশি তো আর কিছু জানি না। নিজের ছেলে হিসেবে আমরা জানি ছোটবেলার থেকে ভালো, সে বিদেশে লেখাপড়া করেছে, সে ভালো রেজাল্ট নিয়ে বাংলা বাড়িতে আসছে। যে মিডিয়া যে আপনাদের এলাকায় এসে আপনাদের মানুষদের থেকে মিথ্যা প্রোপাগান্ডা নিয়ে গেলেন, এই বিষয়ে আপনাদের মতামত? এখন মিডিয়া এখন কাক কিভাবে শুনেছে, কি শুনেছে এটা তো আমরা সঠিক বলতে পারিনি। যে এখন আমরা কথা বলার চেষ্টা করব আমাদের আরেকজন মুরব্বী থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি আপনাদের ছেলেকে কিভাবে দেখেছেন? না, খুব ভালো ছেলে। আমার হাতের পুরে আমরা মানুষ করলো, কত বিদেশ লেখাপড়া করে আসলো, ভারত সফর করে আসলো, মাস্টারে মারে গেলে মাদ্রাসা, বড় মাদ্রাসা ছিল, সাল লাগা আসলো, সে এখন ঢাকায় যা মাদ্রাসা করেছে, ভালো ছেলে।
আলহামদুলিল্লাহ, এগুলোই ছিল বাস্তব চিত্র। এবং হুজুরের বাসার সামনে যে মসজিদ আছে সেই মসজিদে মুসল্লি ইনারা ছিলেন। জি, এত সময় আমরা যাদের সাক্ষাৎকার নিলাম ইনারা হচ্ছেন এই এলাকার প্রবীণ মুরব্বী, তাবলিগের সাথী এবং সব সময় দিনের সাথে লেগে থাকার চেষ্টা করেন। তো এবং মুফতি মামুন রশিদ কাসিমি হাফিজাহুল্লাহর সঙ্গে ভালো ঘনিষ্ঠতা আছে, তার বাবার সঙ্গে ভালো ঘনিষ্ঠতা রাখেন, মাদ্রাসার খায়ের খাই এবং পুরো এলাকার মধ্যে ইনারা দিনদার হিসেবে পরিচিত। তো এই যে মিডিয়া এসে যে এভাবে মিথ্যাচার একটা প্রোপাগান্ডা চালিয়েছে, এই বিষয়ে তারা তীব্র নিন্দা জানাচ্ছেন। কি বলেন আপনারা? জি, আমরাও এটার মাধ্যমে এটার তীব্র নিন্দা জানালাম। এসেছি মুফতি মামুন রশিদ কাসিমি হাফিজাহুল্লাহর গ্রামের বাজারে, যেখান থেকে খুব বেশি প্রতিনিয়ত আসা যাওয়া ছিল এবং যাদের সাথে খুব বেশি চলাফেরা ছিল। এখন আমরা কথা বলবো তাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আসলাম মুফতি মামুন রশিদ কাসিমি হাফিজাহুল্লাহ সম্পর্কে কিছু জানতে, যে তার সঙ্গে আপনাদের চলাফেরা কেমন ছিল, ব্যক্তি হিসেবে তিনি কেমন ছিলেন? আলহামদুলিল্লাহ, উনি তো অনেক ভালো। ছোট থেকে আমার হাতের পরে মানুষ হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, খুব ভালো। মোলামলার দিক দিয়ে উনি অনেক ভালো। আমার সাথে উনি আমাদের আত্মসম্পর্ক অনেক, যাক আলহামদুলিল্লাহ ভালো। যে ইদানিং কিছু মিডিয়াতে তার বিষয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে, এই বিষয়ে আপনি দেখেছেন কিনা? হ্যাঁ, আমি দেখছি দানে মিথ্যা অনেক চালাচ্ছে। এটা অনেকের হতে পারে, কিন্তু এটা সব বানোয়াট। ঠিক আছে। তাছাড়া উনি ব্যক্তি হিসাবে আমাদের এলাকায় অনেক, আলহামদুলিল্লাহ সবাই ভালো বলে। আমাদের এখানে ওনার এলমি হাইসিয়ত এবং চারিদিক দিয়ে চরিত্র বা আরও যত কিছু আছে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো মানুষ এবং আমরা সবাই ভালো জানি। এবং বিশেষ করে আমাদের গ্রামে যারা আছে সবাই ওনাকে খুব ভালোভাবেই চিনে, সব মিলাই। ঠিক আছে। এবং সব থেকে বড় কথা হলো যে মামুন ভাই আমাদের বিশেষ করে দৌলতপুর থানার প্রত্যেকটা আলেম ওলামা এবং জনসাধারণের সবার দিলের মধ্যে আছে। ঠিক আছে। তো আমিও দেখলাম ভিডিওতে কে বা কারা বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ভিডিও টিডিও লিখছে। তো এগুলো যারা লিখছে এগুলো আমি মনে করি একটা উদ্দেশ্য প্রণোদিত এবং আমাদের মামুন ভাইকে খাটো করা বা নিচু করা। উনি যে একটা সুন্দর একটা দাওয়াত নিয়ে মেহনত করতেছে, এটা যারা বেধর্মী বা যারা ইসলাম বিদ্বেষী তারা এই মেহনতটাকে পছন্দ করতে পারে না। কোরআনের যে একটা বাস্তবতা, এই বিষয়টাকে তারা পছন্দ করতে পারে না, যার কারণে তারা এই সমস্ত কুকচ্চনা এবং খারাপ প্রচারণা করে বেড়াচ্ছে। কিন্তু আসলে দিনের দাওয়াতের কাজ তো এভাবে চলতেই থাকবে, যে যাই যেভাবে বলুক না কেন। তো পরিশেষে একটা কথাই আর কি, আমাদের মামুন ভাই শুধু আমাদের দৌলতপুর থানা বা কুষ্টিয়ার না, আমি মনে করি যে আমাদের সারা বাংলাদেশেরই অহংকার এবং সারা বাংলাদেশের সমস্ত মানুষ যারাই চিনে মামুন ভাইকে প্রকৃত, সবার কাছে উনি একজন ভালো মানুষ এবং সুমানুষ। যে বা যারাই ওনাকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাই যদি ন্যূনতম আপনি যদি মুসলমান হয়ে থেকে ন্যূনতম যদি ইমান থেকে থাকে তাহলে আপনি স্টপ হয়ে যান। আর যদি বেধর্মীদের কোনো কিছু বাস্তবায়িত করার জন্য করতে থাকেন তাহলে আপনার কোনো কথাই কিছু আসে যায় না আমাদের মামুন ভাই ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ধন্যবাদ। আমরা এসেছিলাম আপনাদের এলাকা, আপনাদের মুফতি মামুন রশিদ কাসিমি হাফিজাহুল্লাহ, তাকে কেমন দেখেছেন আপনারা? হ্যাঁ, ছোট থেকে আমরা দেখছি, ভালোই জানি আমরা। তো ইদানিং কিছু মিডিয়াতে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে, এই বিষয়ে তো কিছু শুনেছেন নিশ্চয়ই। আসলে মিডিয়া তো চাইবে কারো কেউ যদি বড় হয়ে যায় তাকে নামানোর জন্য চেষ্টা করবে, কেউ উপরে তুলে কেউ পা ধরে নিচে নামায়। আচ্ছা, তাহলে ব্যক্তি মামুন রশিদ কাসিমি কেমন? হ্যাঁ, আমাদের এলাকার ছেলে হিসেবে আমরা ভালোই জানি তাকে। আমাদের বিভিন্ন বিতর্ক থাকতে পারে, অন্য অনেকের সমস্যা থাকতে পারে, কিন্তু আমাদের কাছে অনেক ভালো সে। মাশাআল্লাহ, ধন্যবাদ। এসেছিলাম আপনার গ্রামের মানুষ মুফতি মামুন রশিদ কাসিমি হাফিজাহুল্লাহ সম্পর্কে কিছু জানতে, তার বিষয়ে আপনি কি জানতে চান ভাই? মানে ওনা ব্যক্তি হিসেবে কেমন? মামুন ভাই ব্যক্তি হিসেবে বলতে আমি আসলে মামুন ভাইয়ের এলাকারই লোক। আর তার থেকে বড় কথা আমি অনেক ছোট এবং জুনিয়র, আমি ওনাকে ছোটবেলা থেকেই দেখে আসছি। উনি মানুষ হিসেবে খুবই ভদ্র। আমরা আসলে আম পাবলিক, বাট সে তো আসলে পড়াশোনা করছে ভারত থেকে, সে কাশেমি, তার তো মামুনুর রশিদ কাশেমি। ঠিক আছে। সে ওখান থেকে পড়াশোনা করে আসছে। এলাকাতে তার মান সম্মান, মানুষজন যেগুলো আসলে ভিডিওতে যেই কথাবার্তাগুলো বলে,
এগুলো আমি জানি না কেন বলে, সমালোচনা করে কেন আমি জানি না, কিন্তু এই কথাগুলো সবই ভণ্ড। ঠিক আছে, ইদানিং আমরা দেখেছি কিছু মিডিয়াতে তার নামে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে, এই বিষয়ে আপনার নজরে এসেছে কিনা? হ্যাঁ, আমার কাছে এই বিষয়গুলো নজরে আসছে, কিন্তু আমার কাছে মনে হয় এগুলা পুরোটাই তার বিরুদ্ধে সমালোচনা করার জন্য এবং তার বিরুদ্ধে কিছু আরো লেলিয়ে দেওয়ার জন্য এই ধরনের কথাবার্তা বলা হয়েছে। আমার যেটা মনে হয়, তিনি এলাকাতে আসেন, তার বাবা মার কাছে যাই, সুসম্পর্ক রাখে। আমরা ছোট ভাই, আমাদের সাথে সুসম্পর্ক রাখে, আমাদের খোঁজ খবর নেয়, এলাকায় আসে। যেমন আজকের কথাই বলি, সে সকালে আসছে, এসে আমাকে ফোন দিছে যে সাব্বির কোথায় আসো, তোমাদের এলাকায় আসছি, নাস্তা করব। আমরা একসাথে কিন্তু সকালে নাস্তা করছি। এই যে সে কিন্তু এখন বলা চলে সে সেলিব্রিটি ভাই, সে কিন্তু ঢাকাতে আছে, তার আমার মতো মানুষের মতো গুনার কিন্তু টাইম নেই, কিন্তু সে এই যে এলাকায় আসার পরেও আমাদের খোঁজ খবর নিচ্ছে বা সবার সাথে এই যে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। মামুন ভাই আসলে অনেক ভালো মানুষ এবং ভালো মনের ব্যক্তিত্বের একটা মানুষ। আচ্ছা ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে হুজুরের মাদ্রাসানে যে মিথ্যা প্রোপাগান্ডা গুলো চালানো হচ্ছে এই বিষয়ে। না, এখানে তো মিথ্যা প্রোপাগান্ডা ছাড়ানোর কিছু নাই, কারণ মামুন ভাই যিনি মোটামুটি 2-3 বছর হচ্ছে এই মাদ্রাসা পরিচালনা করছেন, এবং যখন পরিচালনা করছে আমরা দেখছি, আমাদের তো দোকান আছে আলহামদুলিল্লাহ, আমি জমজম ফ্যাশনের কিন্তু অনার আমি নিজেই। প্রতি শুক্রবারে প্রতি মাসের শেষের দিকে আমি হচ্ছে মানে আমাদের এই বাজারে মানে ঈদের মতো একটা ব্যবস্থিত, যে প্রতি মানে মাসের শেষের যে কোনো শুক্রবারে সর্বনিম্ন 2-3টা গরু কেটে কিন্তু প্রত্যেকটা এলাকায় মানুষকে খাওয়ানো হইতো। এটা কিন্তু সবাই জানে, এটা আমাদের কিছু বলার না, এটা এলাকাবাসী সবাই জানে যে একটা মানে মাদ্রাসা কি পরিমাণে জমজমাট ছিল। আজকে মামুন ভাই নাই কেন? সে তার পথে আছে, জিহাদের পথে আছে। মামুন ভাই নাই দেখে কিন্তু আজকে মাদ্রাসাটার অবস্থা আমরা সবাই জানি। বাকি অন্তত এইটুকু আপনারা খোঁজখবর নিতে পারেন যে মাদ্রাসা মোটামুটি কুষ্টিয়া জেলাতে, আমাদের তো বাড়ি কুষ্টিয়া জেলাতে, এরকম মাদ্রাসা বা মসজিদ যে 4তলা মাদ্রাসা এবং 4তলা মসজিদ কোথাওই নাই। মানে আমাদের এই কুষ্টিয়া জেলার মধ্যে এই মামুন ভাইয়ের মাদ্রাসাটাই আছে, এবং পড়াশোনা এবং সব দিক দিয়ে ভালো, যেটা এখন মোহাম্মদ পরিচালনা করতেছে। বাকি বলবো, মামুন ভাই থাকতে যে পরিমাণে রমরমা একটা মানে ছিল, মানে পড়াশোনা হইতো, অনেক জায়গায় থেকে লোকজন ছাত্র আসতো, সেই জিনিসটা মামুন ভাই নাই। আমরা মামুন ভাইকে সত্যি বলতে মিস করি। মামুন ভাই কবে আসবে জানি না, বাট মামুন ভাইকে আমরা মিস করি। আপনারা যেহেতু গ্রামের যুবকরা আপনারা, এবং আগামী প্রজন্ম আপনারা গ্রামে, তো আপনারা হুজুরকে কেমন দেখছেন? কেউ হুজুরের ছোট ভাই, কেউ হয়তো ভাতিজা, কেউ ভাগি নেই, তো আপনারা হুজুরকে কেমন দেখেছেন এবং কেমন পেয়েছেন ছোট থেকে? আমরা হুজুরকে দেখছি, আমাদের গ্রামে আমাদের ভাই হয়, ওনার ছোট ভাইয়েরা আমাদের সাথে একসাথে পড়ালেখা করছি আমরা। তো ভাইকে আমরা ছোট থেকে অনেক ভালো দেখছি। উনি এখানে আসার পরে মাদ্রাসা, একটা সুন্দর মাদ্রাসা করছিল। যে কোনো একটা সমস্যার কারণে হুজুর ঢাকাতে গেছে। একটা মানুষের তো চাহিদা আছে যে আমাকে এখান থেকে আরো ভালোভাবে গড়তে হবে, এই কারণে তিনি শহর এলাকায় গেছে, যে ওইখানে তিনি একটা প্রতিষ্ঠান চালু করছে। তো হুজুরের কোনো দোষ নাই এখানে, ওনার কোনো ভুল ত্রুটিও নাই। মানুষ বিভিন্ন ধরনের খারাপ প্রচার, মানুষ বাড়তে গেলে তো মানুষ তাকে কখনো কাউকে বাড়তে দেয় না সহজে। এখানে তাকে দাবানোর জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করা হচ্ছে। যেসব মিডিয়াগুলো তাদের অপকর্ম এগুলা বলে বানিয়ে যেগুলা প্রচার করছে, এগুলো আমাদেরকে সবাই নিন্দা জানায়।